এই রাস্তাতে আমরা প্রতিদিন গাড়ি চালাই, রাস্তাটা ভাঙা, রোগীগুলো আইতে যাইতে সমস্যা, আর বহুত অ্যাক্সিডেন্ট রাস্তাটা ভাঙা থেকে। আর বড় গাড়ি ওগুলো আইয়ে ডেলি মনে 8-10টা বড় গাড়ি রাস্তাটা করছে ভেঙে টেঙে রাখছে। আমরা গাড়ি চালাতে আমরা খারাপ, গাড়ি টাড়ি চালাতে পারি না, ভাঙা চুরে বেশি। যদি রাস্তাটা কাজ কাম করে তাহলে আমরা ভালো হবো, গাড়ি ঘোড়া চালাতে পারি ঠিকঠাক মতো। প্রতিদিন প্রায় 1 থেকে 1,500 গাড়ি আসা যাওয়া করে। এর মধ্যে রাস্তার যে অবস্থা, এই অবস্থায় যেই কোনো মুহূর্তে এই গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছে, এবং কি কোনো অসুস্থ রুগী নিয়ে যদি যাওয়া লাগে তাহলে তার বেহাল অবস্থা হয়ে যায়। তো সংস্কার না করা হয় তাহলে আরও বড় ধরনের দুর্ঘটনা হওয়ার আশঙ্কা রয়েছে, এবং কি যেই বড় ধরনের ভারী যানবাহনগুলো যাচ্ছে এগুলোর কারণেই রাস্তাটা অনেক কম সময়ে নষ্ট হয়ে গেছে। তো এই রাস্তাটা বাগমারা টু হালতখোলার যে রাস্তাটা আছে, এই রাস্তাটার করুণ দশা, মানে বেহাল দশা। রাস্তাটাতে মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। বিশেষ করে আমার বাড়িটা এই রাস্তা পাশে থাকার কারণে প্রায় সময় আমি দেখি এখানে অটো সিএনজি দুর্ঘটনার শিকার হচ্ছে, একমাত্র রোডটা ভাঙ্গাচুরের কারণে। সড়কটি এই বাগমারা থেকে হালতখোলা যে সড়কটি প্রায় 4 কিলোমিটার, অত্যন্ত দুর্দশা অবস্থা রয়েছে, এবং শত শত গাড়ি এখান দিয়ে প্রতিদিন যাতায়াত করে। বিশেষ করে ভারী গাড়িগুলো যাতায়াত করার কারণে রাস্তাটির বেহাল দশায় পরিণত হয়েছে, এবং এই সড়কের পাশে বহু শিক্ষা প্রতিষ্ঠান থাকার কারণে শিক্ষার্থীরা এখান দিয়ে যায় এবং দুর্ঘটনার সম্মুখীন হওয়ার জন্য আশঙ্কা দেখা যাচ্ছে। তাই এছাড়া সামনে বর্ষার আগমন করবে, বর্ষার কারণে রাস্তা আরও বেশি ক্ষয়ক্ষতি এবং গর্ত হওয়ার জন্য গর্ত হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। ইতিমধ্যে অনেক জায়গায় গর্ত হয়ে গেছে, যা 3 থেকে 5 ইঞ্চির ওপরে। তো আমি সংশ্লিষ্ট যারা দায়িত্ব রয়েছেন তাদের অনুরোধ করব সড়কটি মেরামত এবং সংস্কার করার জন্য।